নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো আজ পাঁচফোড়নে কি তৈরি হতে চলেছে। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, তাই মনটা একটু খিচুড়ি খিচুড়ি বলে উঠলো। তাই আজকে পাঁচফোড়নে তৈরি হতে চলেছে খিচুড়ি, আর তার সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। চিকেন কষা বানাবার জন্য আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দেবো, হাফ চামচ মতো রসুন বাটা দেবো। চিকেনে দই দিয়ে দেবো, 2 চামচ মতো দই দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসার নুন দিয়ে নেব। চিকেনের র স্মেলটা কাটানোর জন্য সামান্য একটু ভিনিগার দিয়ে নেব, আর সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। চিকেন আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য আধ ঘন্টা রেখে দেবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা খিচুড়ির জোগাড়টা করে নেব। খিচুড়ি করার জন্য আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 400 গ্রাম মুগ ডাল নিয়েছি, তার সাথে ফুলকপি আর আলু নিয়েছি। আলু টোটালি অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো চলো ফুলকপি আর আলুটাকে ভালো করে আগে ভেজে নিই। আর হ্যাঁ, ডালটাকে আমি আগেই শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি। তো চলো খিচুড়িটা শুরু করা যাক। খিচুড়িটা করার জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটা প্রথমে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার তেলে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলে এবার জিরে দিয়ে দেবো, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা তেলে 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার তেলে পেঁয়াজটা দিয়ে দেবো, সঙ্গে টমেটোগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে এবার একটু ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারো। তবে যেহেতু আজকে মাংসের সাথে খিচুড়িটা খাওয়া হবে, তাই জন্য আমি খিচুড়িতে একটু পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। 1 চামচ মতো আদা বাটা, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দেবো, চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। খিচুড়ির মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো খিচুড়ির মশলাটা দেখো সম্পূর্ণ আমাদের কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চাল ডালটা দিয়ে দেবো মশলার মধ্যে। চাল ডালটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দেবো। এবার চাল ডালটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো চাল ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে গরম জলটা দিয়ে দেবো। খিচুড়িতে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি পুরো ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে খিচুড়িটা আমি ঢেকে দিলাম। এটা ফুটে উঠলে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। দেখো খিচুড়িটা আমার ফুট ধরে গেছে, ফুটে উঠতে শুরু করেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খিচুড়িটা ঢেকে দেবো। চিকেন আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটা করে নেওয়া যাক। চিকেনটা করার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো।
এবার তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার তেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে আগে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ রসুন দিয়ে দেবো। যেহেতু চিকেনে আদা দেওয়া আছে সেই জন্য আদার পরিমাণটা একটু কমই দিলাম, 1/2 চামচের থেকে একটু কম আদা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা 1 চামচ দিলাম। ঝাল তোমরা নিজেদের মতন করে দিও, আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা 2 দিলাম। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার অর্ধেক কষা হয়ে গেছে। এই স্টেজে টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটাকে 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে প্রথমে কষে নেব। চিকেনে যেহেতু টক দই দেওয়া আছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য চিকেনে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নেব। আবারও চিকেনটাকে ভালো করে কষে নেব। চিকেনটা আমার মোটামুটি 10 মিনিট না 15 মিনিট লেগে গেছে এটা কষাতে। তো চিকেনটা পুরো কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে চিকেনটাকে ঢেকে দেবো। 10 মিনিট এভাবে ঢেকে চিকেনটা রান্না করে নেব, একদম লো আছে। তো দেখতে পাচ্ছ খিচুড়ির ঢাকনাটা এবার খুললাম। খিচুড়ি দেখে তো মনে হচ্ছে অলমোস্ট রেডি, তাও একবার চেক করে নেওয়া যাক। খিচুড়ি একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, চাল ডাল সম্পূর্ণ গলে গেছে। একদম শেষে একটু ঘি দিয়ে দেবো খিচুড়িতে, এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। ঘিটা ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। তো চলো, খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, এবার সার্ভ করা যাক। তো 10 মিনিট হয়ে গেছে, দেখো এবার তুলে দেখি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল ছেড়েছে কত। চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে। তবে চিকেনটাকে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আরও 15 মিনিট চিকেনটাকে ঢেকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো 15 মিনিট আমাদের হয়ে গেছে, এবার খুলে দেখি। তো দেখতেই পাচ্ছ চিকেন আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো চলো, লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি, এবার সার্ভ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো।